শাহজালাল দানি কিন্তু খুব হেফাজতে রাখুন জানি জি ও যারা আমল করডা তাই দিন সার দরকার আর দিন আমলে বল নাই দিন সুসা সুসা কিতা করেন বলে জ্বালাই এটা চালি করে ফেলাই দিন ওখান থেকে দুজক দিয়া জ্বালাই লইব হাত্তাকে দুনিয়ায় জিন্দেগি যদি শেষ করেন না তাহলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব সাবধান আজ যারা এটা করডা জুলুম করডা এরা কোন জানি বলে প্রস্তুতি লইয়া যাইও যে ব্যক্তির হক নষ্ট করছেন এই ব্যক্তি ও সরাসরি আল্লাহ দরবারে নালিশ করবা কইবা আল্লাহ ও ব্যক্তি আমার ও হক নষ্ট করছে আমলে কুলাইতে দিলাইবা তো দিলাইবাও আর আমলে কুলায় নাতে বলে নাই আমার গেছে তখন গীত হইব বলে দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ কোনো জুলুম করা হইতো নাই তার দাবি যে পরিমাণ ও পরিমাণ গুণাকাতা নিয়ে হেন গাড়ো চাপাই দেওয়া হয়ে যাব নাউজুবিল্লাহ আর অন্যর মাল আত্মসাৎ করতেন আপনার মাঝে তো প্রচলিত একটা কথা জোরজার মুলুকতার কোনো মুসলমানে হইতে পারেনি এই কথা বলে জোরজার মুলুকতার এটা মুসলমানে উচ্চারণ করতে পারে না এখন মানুষের নেকি করছে সাথে সাথে লেখা হয়ে যায় আসুন না নিন লেখনেওয়ালা জি লেখা হয়ে যায় কিন্তু গুনাহ করার সাথে সাথে লেখা হয় না সব শয়তানের দুকা দিয়ে একটা দুইটা তিনটা পাঁচটা গুনাহ করাই লিছে এরপরেও ও ডাইনোর ফিরিস্তা এখন একটু অপেক্ষা করো দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলে করি লিছে গুনাহ এরপরে যদি আল্লাহর বন্দায় কোনো নেকা আমল করিলে এই নেকা আমলের জরিয়ে আগের সগিরা গুনাহ সকল মিটাই দেওয়া হয় আর কবিরা গুনাহ হইলে তওবা লাজিম তওবা করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু হকুল ইবাদ এটা আল্লাহ মাফ করই না আমরা মাঝে মুসলমানের থাকতো যদি তো এটা বিশৃঙ্খল হইল না অনেক আজ মুসলমান হইয়া অন্যরে মারিয়া ফেলাই দে অন্যর মাল দখল করিলা স্থাবর সম্পত্তি নেগিরানি খালিয়া জি করিলাই আসলে মুসলমানই থাকলে তো এটা করবার কথা নাই মুসলমানে তো এটা করতে পারই মোটেও না আর মুসলমান হইলে এই কথা দৃঢ় বিশ্বাস থাকতে হইব আমার সব কিছুর হিসাব নেওয়া হইব আর হকুল এবার যেটা এটা আল্লাহ মাফ করেন না হাত থেকে হজ একবার নাই 100 বার গেলেও আল্লাহ মাফ করতে নাই আল্লাহর হক যা কিছু করবা এটা আল্লাহর ময়দানে গেলে আল্লাহ সব মাফ করে দিলে ওলা মাফ করে দেন যে আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে যারা নিষ্পাপ ওলা আল্লাহর ময়দান থেকে মানুষ নিষ্পাপ হইয়া বার হইয়া এটা উম্মতে মুহাম্মদের লাগি খাস আল্লাহর নিয়ামত অনুগ্রহ এটা নিয়ামত এই সুযোগ অন্য কোনো নবীর উম্মতে পাইছই না হযরতে আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হলে হজ করছেন উম্মত হলেও করছেন কিন্তু এই ফজিলত পাইছই না এটা আল্লাহ মেহেরবানি করে দয়া করে তার হাবিবুর ওসিলায় এই উম্মতের দান করছেন যে আলফার ময়দানও শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহে মাফ করে দেবে সগীরা কবিরা সব সত্য হইল আলফার তারিখ হইত আজকে হইলে হইত না জিলহজ মাসের 9 তারিখ হইত হজর তারিখে আর হজর এহরাম থাকতে হইব হজর এহরামের সহিত আলফার তারিখে আলফার ময়দানে উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন কিন্তু হক করলে বাদ আল্লাহ মাফ করই না একবার না 100 বার গেলেও না এটা আল্লাহর হক নয় বন্দার হক অতএব আল্লাহ এটা হস্তক্ষেপ করতে নেই বন্দার হক মাফি হইল যার হক নষ্ট করছে যাদের দিবার হইলে দিয়া সেইবার হইলে সাইয়া অনশেষ করতা হেন গেলে হইতো না হাত্তাকে দুনিয়ায় জিন্দেগির যদি শেষ করেন না তাহলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব সাবধান
আজ যারা এটা করডা জুলুম করডা এরা কোন জানি বলে প্রস্তুতি লইয়া যাইও ইনু তো দেওয়া লাগবে তার জমি দখল করছো জমি একটু মাল লইয়া যাইও মাতই না তার টাকা আত্মসাৎ করছো লইয়া যাইও জালিম ওগুলো কোন জানি বলে খালি কিয়ামতের দিন দিতে হইব তোমার এটা খুব মাফি নাই যে ব্যক্তির হক নষ্ট করছেন এই ব্যক্তি ও সরাসরি আল্লাহ দরবারে নালিশ করবা কইবা আল্লাহ ও ব্যক্তি আমার ও হক নষ্ট করছে হুকুম হইব তুমি তার হক পূরণ করে দাও তারপরে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি যেটা দিয়ে পরিশোধ করতাম না তাকে তো একমাত্র আমল থাকবো আমলটাই পরিশোধ করতে হইব আমলে কুলাইতে দিলাইবা তো দিলাইবাও আর আমলে কুলায় নাতে বলে নাই আমার গেছে মাফ করি দাও তখন মাফ হইবে তো নাই মাফর সময় গেছে কি মাতই না মাফর সময় গেছে কি তখন গীত হইব বলে দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ কোনো জুলুম করা হইতো নাই তার দাবির যে পরিমাণ ও পরিমাণ গুণাকাতা নিয়ে হেন গাড়ো চাপাই দেওয়া হয়ে যাব নাউজুবিল্লাহ আর অন্য মাল আত্মসাৎ করতাম জি আসলে মুসলমানই নাই তো হেল লাগে ইটা ওর মুসলমানই থাকলে তো এটা হইল না আর আপনার মাঝে তো প্রচলিত একটা কথা জোরজার মুলুকতা কোনো মুসলমানে হইতে পারেনি এই কথা বলে জোরজার মুলুকতার এটা মুসলমানে উচ্চারণ করতে পারে না বরং আপনার প্রতিবেশী আপনার থেকে যদি কষ্ট শিকার হয় প্রতিবেশীর হক অত বেশি যে আল্লাহ নবী ফরমান প্রতিবেশী সম্পর্কে যখন একের পর এক নির্দেশনা আইতে থাকে আল্লাহ নবী ফরমান আমার বয় করেছে যে এটা নিয়ে প্রতিবেশীর হকটাও আজি ফরজ হয়ে যায় আমরা উম্মতের উপরে এক হাদিস শরীফের বাবার তো হইয়ার একদিন এক সাহাবী সম্পর্কে অন্য সাহাবী হলে আলোচনা করতাম কইতরা অমুক বড় ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নমাজ পড়েন রোজা রাখেন সব আমল কাজল খুব ভালো কিন্তু তান প্রতিবেশী তান তাকে নিরাপদ নাই অর্থাৎ প্রতিবেশীরে তাই খুব সত্যায় আল্লাহ নবী বলবেন এই ব্যক্তি দুজকি এই ব্যক্তি দুজকি সাবধান এরপরে আর এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করেন ইয়া রাসূলুল্লাহ ইন খালি ফরজ নামাজ পড়েন ফরাইজ আদায় করেন নফল ইবাদত বন্দেগী নাই কিন্তু প্রতিবেশী তার থাকি বড় নিরাপদ তাই প্রতিবেশীর হক আদায় করেন দেখাশোনা করেন আল্লাহ রাব্বুল ফরমাইলা এই ব্যক্তি জান্নাতি তো মুসলমান হয়ে জোরজার মুলুক তার গান কইতে পারে আপনার প্রতিবেশী দিয়ে আপনার যে পরীক্ষা নেওয়া হইব খাইলে এটা কল্পনা করতে পারত মুসলমান তো খালি নিজে পেট ভরি খাইতে আইলা নয় আপনার প্রতিবেশীর হক আপনার উপরে আছে আপনার দন দৌলত আল্লাহ দিয়েছেন মহা পরীক্ষা পড়ে গেছেন আপনি আপনার প্রতিবেশী উপাস তাহলে খালি কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করো হইব আপনার বরং আল্লাহ নিজে বাদ দিয়েইবা আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষ নয় আল্লাহ বাদ দিয়েইবা আল্লাহ কইবা তুই আমারে খাওয়াইলে না কেন তোমার কিলা খাওয়াই হ্যাঁ মাতই না ফলবানি আল্লাহরে খাওয়াইতা ও আল্লাহরে খাওয়াইল যায় জব তোলা দিবা আল্লাহ কইবা তোর প্রতিবেশী অমুক উপাস রইল বুকা ফাঁকা রইল তারে খাওয়াইলে তো আমার খানিয়ে গেল না আল্লাহ বাদ দিয়ে দ্বন্দ্ব লুপ্ত হওয়ার পরে কঠিন পরীক্ষা বহুতর হক গরিবের হক মরতেই যায়
প্রতিবেশীর হক। প্রতিবেশী খারাপ এখন আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী হইতে আপনার গড়ের ডাইন সাইডে 40 গড়, 40 দরজা, বাউ সাইডে 40, সামনে 40, পিছনে 40। এর ভিতরে অসুবিধা হইলে আপনার এর নাকি জিজ্ঞাসা করো, কেউ উপাস থাকলে আপনি জিজ্ঞাসা করো। প্রতিবেশীর হক এর লাগে আল্লাহর হাবিব ফরমাইছেন যে আমার বয় করছে যে এটা নিয়ে ফরজ হয়ে যায় প্রতিবেশীর হক। কিলা সুলুক করতে এটা সম্পূর্ণ আছে, লম্বা হয়ে যাব। আপনার প্রতিবেশী গরিব এতিম বাচ্চাই না শুন, আপনি বাজার খরচ করি ইরা দেখাই আনতা না। হ্যাঁ, যদি আপনার নিয়ত থাকে বলে তারারেও দিব, তাইলে নৌকার দেখাও তারা দিবা। আর দিবার খেয়াল না হয়তো লুকাইয়া আনতা, তারা আফসোস করবো না, দেখি আফসোস করবো না। মা তৈ না আপনি দায়ী বনিয়ে গেছেন, হাতটাকে আপনি পাকশা করটা খুব ভালো গেরান বারোর, কিন্তু প্রতিবেশী এরা উপাস বা এতিম হল মিসকিন হল পারেন না, কিন্তু গেরানটা ফাঁস। মা তৈ না গেরান তো লুকাইতে পারত না, জি ফাঁস। আপনি জবাব দেওয়া লাগবে, সতর্কতা হতে হয়। যাই হোক হযরত হাজিরিন, আওলাদর প্রতি আপনারা আমার কথা শেষ করিলে আর আসলে আমার খেয়াল আসলো আওলাদ সম্পর্কে আরও কিছু বিস্তারিত আলোচনা করব, কিন্তু আর আমি পারি আর না, আমার আসলে তো দেখো আওয়াজও বাড়ল না। তো বাচ্চান্তরের প্রতি খেয়াল করুক, আর নিজের স্বার্থে বাচ্চান্তরের মুসলমানি শিক্ষা পাওয়া। আমি আগে প্রশ্ন আপনারা করছি, কেউ শিখিয়াই সন্ন্যাসী স্বীকার করছেন, অনইয়া শিকার লাগে, অন্য শিকার লাগে আর আরেকগুলো শিকানি লাগে, মাতই না। ও শিকানির দায়িত্ব বাবার উপরে, শিকানির দায়িত্ব বাবার উপরে, কিন্তু মার উপরে নাই। কোথায় আমরা কই মা বাপ কইছি আপনাদের, খালি কিয়ামতের দিন নালিশ করবো মা বাপে শিখাইছেন না, মা দায়ী নাই, কিন্তু দায়ী হইয়া বাবা। বাচ্চাই তোর বরণ পোষণ ওয়াজিব নাইনি, মাতই না। বিয়া শাদী করার পরে স্ত্রী বা বউর বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাইনি, বাচ্চাই তোর বরণ পোষণ পরবর্তীতে আপনার উপরে ওয়াজিব নাইনি, জেলা পালন খাওয়াইতে হবে। ঠিক সেইভাবে বাচ্চান্তরে মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া, আমল পর্যন্ত করানি আপনার উপরে ফরজ, হুকমান, ওয়াজিব। ফরজ, হুকমান, ওয়াজিব। ও ওয়াজিব আপনি আদায় করছেন না, ও তার হক পাইছে না, আপনার কাছ থেকে ও কাল কিয়ামতের দিন নালিশ করবো। আগে কইছিলাম নি নালিশ করবো, জি ও নালিশ করবো। হক তামাদি যায় না, হে আঁকটি গেছে, আপনি অত মেহনত করিয়া মাথার গাম পাওয়াত ফলাইয়া তারে রুজি করিয়া খাওয়াইছেন, ফলাইছেন, শোনাইছেন, অকলতা করছেন, মুসলমানে বানাইছেন না। এত হে তো আপনার চোখ তোলা মারিয়া আপনার ভাই মরুয়াত করতো না, হে আঁকটি গেছে আপনারেও। এখন কিতা করতে একটু চিন্তা করুন জানি বালিশের লগে। এইভাবে যে বাচ্চান্তরে সাড়ে দিয়েছেন, মুসলমান মানাইতরা না, মুসলমান শিক্ষা দিতরা না, মুসলমান মানানি লাগে, মাতই না। আগে কইছি মুসলমান বানানি লাগে, শিখাইতরা না। দুনিয়ায় এমন পাগল করলো যে মুসলমানই বাদ দিলে এইলা। ও বাচ্চাইতে খালি কিয়ামতের দিন আটটাইবা, আর একগুলো মানুষ না যাতো হইবা, একগুলো মানুষ না যাতো হইবা। এখন কোনটা আপনারা গ্রহণ করতে, এটা আপনার ব্যাপার। সারি দিয়েছেন ওলা বলে চলুক, সপ্তাহ পারলে একবার যাইব মসজিদ, নাইলে বছরে একবার যাইব, জনজাত হইব, মাতই না। লক্ষ কোটি বছর বাদে তো একবার ব্যস্ত আইব এসে, হ্যাঁ মাতই না। তো ছাড়াই দিতে, তবে আপনার একটাই দিব। আপনি নমাজ রোজা সকলতা করছেন, আপনার আমল বরবাদ হইতো নাই, কিন্তু এই ক্ষেত্রে আপনি আঁকটি দিবা, আপনি আঁকটি দিবা, ঢক দেওয়া লাগবে। তাল্লার হস্তে বাচ্চান্তরে মক্তব উঠাইয়া
কি পরিমাণ ক্ষতি হয়েছে ওর এটা কল্পনা করতে পারতো না। এই প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো এই কাজটা মক্তবর হুজুরের মাধ্যমে আদায় হইত। তাই নিকেই তালান প্র্যাকটিক্যাল করাইয়া নামাজ পড়াইয়া দিতা নানি, তকবিরে তহরিমা থেকে সালাম ফিরানি পর্যন্ত শিখাইয়া দিতা নানি, সূরা কেরাত দোয়া দুরুদ শিখাইতা নানি। এটা তো বাবার উপরে ওয়াজিব আসলো। এই কাজটা মক্তবর হুজুরের মাধ্যমে হইত। এখন মক্তব উঠাই দিছে। এখন ঘরে মেসাব রাখিয়া 5 বছরে আলাম তারা জি শেষ। কিন্তু এখন তো খামও লাগান না, আরো 5 বছর যাইতে যাইতে শেষ দিবেন। মসজিদে যদি কোনো সময় যায় শেষ। সে তো জানে না রুগুত গিয়া কিতাব পড়ে যখন জানি ওলা উঠে দেখছেন না, সে জানেনি কিতাব এই রুগুত গিয়া কিতাব পড়েন জানে না তো সজ্জাত গেল শেষ। হে জানে না সুবহানা রাব্বিয়াল আজিম হইতো, সুবহানা রাব্বিয়াল আলা হইতো জানে না। আপনি সন্তুষ্ট, খালি চাকরি সরকারি হয়ে গেলে খুব খুশ। হারাম হালালোর পারমিশন নাই, 5 বছরের ভিতরে তো গড়দরটা বানাইয়া দিলেইব, গাড়ি গুড়ি হয়ে যাব। হ্যাঁ আপনি বেজার না জানি এটা সব অভিভাবকসকলের কাছ থেকে বাচ্চা নিতে প্রশ্রয় পায়। আপনি তো জিজ্ঞাসা করেন না যে তোর বেতন কত, জি আমার বয়ে গড় বানাস সরকারি চাকরি করে এখান গফ করব মাতই না। আলাউদ্দিনের সেরাক বাইলি সে নিজে 4 বছরে গড় বানাইলি তো। হ্যাঁ হারাম আলালের কোনো পারমিশন নাই, আপনার প্রশ্রয়। আপনি যদি জিজ্ঞাসা তোমার বেতন কত, তুমি যে ইটা করডা কত টাকা পাও না, তো তা বাচ্চাইতে একটাই বা আবারও কইয়া শেষ করিয়া আল্লাহর ওয়াস্তে মক্তব চালু রাখুন জানি। মক্তবর মাধ্যমে আপনার আমার যত অভিভাবক সকল আছেন, বাবা সকল আছেন, প্রত্যেক বাবার উপরে যে ওয়াজিব যে কাজটা এটা মক্তবর মাধ্যমে 16 আনার মাঝে 14 আনা মক্তবর হুজুরের মাধ্যমে হয়। কোরআন শরীফ পড়া পর্যন্ত হয় না তাও হয়। এর লাগি মক্তবর পড়ার কোনো বিকল্প নাই। তো কাইয়া পাইতা না মক্তবর বিকল্প কিছু নাই। ও যে সকাল করে স্কুল কিন্ডার গার্ডেন ইসলামী বোধটা নাম দিয়া করেন আসেনি, কলমা শিকার ব্যবস্থা, কোরআন শরীফ শিকার ব্যবস্থা আছে, নমাজ শিকার ব্যবস্থা আছে নাই। বরং সকালে তাই উঠিয়ে 8টার সময় স্কুলও যায়নি, তাই কোরআন শরীফ দেখছই না। জি কোরআন শরীফ দেখছেও না। মুসলমান সমাজ যে তো কলুষিত হয়েছে তার মূল কারণ তো আমরা নিজে মুসলমানই বাদ দিলাইছি। আল্লাহর ওয়াস্তে মুসলমানই তাওকা। আর মুসলমানির চিন্তা রাখতে হইলে পয়লা নিজের ঘর ঠিক রাখতে হইব। আপনি আমি আগেও কইছি কথা কইয়া শেষ করি, আর আপনি আমল করলে এটা বলবার যাইতো নাই, কিন্তু আপনি মুসলমান উম্মতে মুহাম্মদী আপনার দায়িত্ব হইল আপনার পরিবার পরিজনকে দুজখর আগুন থেকে বাঁচাইতা। এই ওয়াজ তো সবসময় নয়, কু আনফুসাকুম ও আহলিকুম হই না না। তাইলে আর আমি এই শব্দ হওয়ার সুযোগ আছে নি মুসলমানের লাগে? আমি হওয়ার সুযোগ নাই। প্রত্যেক মুসলমানের বিয়া শাদি করুন, বাচ্চা এরারে দুজক লাগে আপনি ব্যস্ত যাইবা, চিন্তা বাদ দিল ও আখটাই দিবা। আল্লাহ এখন তোমরা নিজের দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমরা পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচাইতে যেটা লাগেইতা আপনি ইকাইতা আমল করাইতা। আপনি বাবা, আপনি গার্জিয়ান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহাল হইতে যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব ও তারা হইলা আপনার আহাল। এরা দুজকের আগুন থেকে বাঁচাইতা। বাই নাই, বোন নাই, আপনার ভাই সম্পর্কে আপনারাই জিজ্ঞাসা করা হইতো না, বোন সম্পর্কে আপনারাই জিজ্ঞাসা করা হইতো না, কিন্তু আপনার বাচ্চা সম্পর্কে আপনারাই জিজ্ঞাসা করা হইব, বউ বাচ্চা সম্পর্কে। এরা আপনারা আহাল। এরা দুজকের আগুন থেকে বাঁচাইতা আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ বুঝার তৌফিক দোকা। কিছু যাইব নি ভিতরে গেছে নি জি
বাচ্চা তোর ভাই খেয়াল করুক, হাত জোর করি। আমার কোনো কইবার বাসা নাই, আমি তো গোটা 3-4 বছর ধরে হইতে আছি মসজিদ খালি। সুন্দর সুন্দর মসজিদ হলো বলে মুসল্লি নেই। জি আচ্ছা, একটা কথা আমি অধিকার করিয়া শেষ করি। আর আপনারা যারা বয়স্ক আছেন নামাজ পড়েন থাকবানি কেমন পর্যন্ত, তো নিচে থাকি প্রোডাকশন না হইলে, নমাজি বনিয়া না উঠলে আগে দিয়ে মসজিদ হল কি হইতো। মাজ আল্লাহ, আল্লাহর দিন মৃত্যু নাই, সবে নামাজ বাদ দিলে এইলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি তো দুনিয়াতে আইসেন যে উদ্দেশ্য নিয়ে, আপনার এই উদ্দেশ্য পূরণ হইতো নাই। আপনি সুসা বনিয়ে যাবা, সুসারে তো মানুষ জ্বালাইলে মাতই না। শাহজালার দানি কিন্তু খুব হেফাজতে রাখুন জানি। জি ও যারা আমল করডা তাই দিন সার দরক, আর দিন আমলে বল নাই দিন সুসা সুসা কিতা করেন বলে জ্বালাই এটা চালি করে ফেলাই দিন, ওখান থেকে দুজক দিয়া জ্বালাই লইব। সাবধান। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين الله আমরারে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। জিন্দা হলরে আল্লাহ যতদিন আমরারে হায়াতে রাখো ইমানের সহিত তোমার গোলামি করবার তৌফিক দিও। আমরা তোমার গোলামি মুতমাইন রাখিও আল্লাহ। আমরা শয়তানের দুকা থাকি অসহায় থাকি আমরা হেফাজত করে রাখি। দয়া করি মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছ, নিয়ামত দিছ আল্লাহ, আমরা বাচ্চা তো হকিকি নিয়ামত হিসাবে রাখিয়ে দেয় এবার তৌফিক দাও। নামাজি আমলদার বানাই দিও আল্লাহ। বাচ্চা দিয়ে আমরা দুনিয়া আখেরাত শর্মিন্দা করিও না আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থাকি আমরা শিফা দেও, তোমার দারুর শিফা থাকি শিফায় এনায়াত ফরমাও আল্লাহ। আমরা জায়েজ মকাসিদ গুলোরে পুরা করে দাও, আমরা রিজিকরে কুশাদা করে দাও, খৈর বরকত নাজিল ফরমাও। আমরা হালাল রুজির মাঝে তিজারতের মাঝে খৈর বরকত নাজিল ফরমাইও। ইয়া আল্লাহ তোমার হাবিবর ওসিলায় আমরা যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখকে তোমার গোলামি করবার তো আল্লাহ। আমরা হারমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাইও। تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.